আসসালামু আলাইকুম সবাইকে। বালকেরিয়া শিপ ট্যুরের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শিপের পুপ ডেক বা একেবারে পিছনের অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি আসলে আমাদের একেবারে শিপের উপরের অংশে অর্থাৎ মাঙ্কি আইল্যান্ডে। আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে একেবারে নিচে, এটাই মূলত হলো আমাদের আপ স্টেশন বা পুপ ডেক। এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে আমাদের পুপ ডেকে দেখাবো, এই জন্য আমাকে নিচে নামতে হবে। এই যে আমি অলরেডি চলে আসছি আমাদের পুপ ডেকে। এই যে এইটা হলো আমাদের পুপ ডেক। আমি একে একে পুপ ডেকের বিভিন্ন অংশ দেখাবো আপনাদেরকে, কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটা দেখাবো। তবে পুপ ডেকে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হলো এই যে এই জায়গাটা। এখানে আসলে জাহাজের প্রপেলার আছে। ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হলো রাডার আর একটা হলো প্রপেলার। মূলত প্রপেলার ঘূর্ণনের ফলে পিছনে যে সুন্দর একটা ভিউ পাচ্ছেন, এটা মূলত প্রপেলার ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়েছে। আর প্রপেলার ঘূর্ণনের ফলে আসলে জাহাজ এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে। আরেকটা যেটা সেটা হলো রাডার। মূলত হলো রাডারের মুভমেন্টের ফলে জাহাজ ডানে বামে অল্টারনেশন করা হয়, অর্থাৎ জাহাজে যখন ডানে বামে নেওয়া হয় তখন আসলে রাডার অ্যাঙ্গেলের কারণে, রাডার মুভমেন্টের কারণে জাহাজ আসলে ডানে বামে যায়। এটা হলো স্টারবোর্ড সাইড গ্যাংওয়ে। মূলত এখান থেকে আমাদের পুপ ডেক শুরু। এই যে দেখেন, পুপ ডেকে ঢুকার আগে একটা সংকেত আছে, এখানে লেখা ডেঞ্জার মুরিং এরিয়া অ্যান্ড পটেনশিয়াল স্ন্যাপব্যাক জোন। অর্থাৎ এই যে দেখেন, এটা হলো পানামা লিড বলা হয়। এখান দিয়ে আসলে আমরা যখন জেটিতে যাই তখন এখান দিয়ে আসলে মুরিং পাস হয়, মুরিং রোপ পাস হয়। তো এখান দিয়ে যেহেতু মুরিং রোপ পাস হয়, এই জন্য আসলে এই এরিয়াটা ডেঞ্জারাস। এই জন্য এখানে একটা সংকেত দেওয়া আছে। আমরা যখন এখানে দাঁড়াবো অবশ্যই এই জুনের পাশে দাঁড়াতে হবে, এই জুনের বাইরে দাঁড়াতে হবে। আর দেখেন, এই পানামা লিডের হলো সেফ ওয়ার্কিং লোড হলো 628 কেএন মানে হলো কিলো নিউটন। আমি কিলো নিউটন নিয়ে আসলে এখানে কথা বলবো না, যেহেতু এটা একক, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। এখানে একটা আমাদের হলো লাইফ বয় আছে। এই লাইফ বয়টা উইথ লাইন এবং লাইট সহ। এই লাইনটা 30 মিটার, আর এখানে সেলফ ইগনিটিং লাইট আছে। তো নর্মালি কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টের সময় অ্যাক্সিডেন্টলি কেউ পড়ে যায়, যেন আমরা সাথে সাথে তাকে লাইফ বয়ের মাধ্যমে রক্ষা করতে পারে। এই জন্যে আসলে আমাদের জাহাজে প্রায় 16টার মতো লাইফ বয় দেওয়া আছে। তো এর মধ্যে 4টা আছে আমাদের এই পুপ ডেকে, আবার আমাদের এই সামনে 2টা আছে স্টারবোর্ড সাইড গ্যাংওয়ে এবং পোর্ট সাইড গ্যাংওয়েতে। আর এটা হলো আসলে ফ্রেশ ওয়াটার এয়ার ব্যান্ড। এখানে একটা লাইফ বয় আছে, এটা হলো আফটার পিক ট্যাঙ্কের হলো এয়ার ব্যান্ড। আর এগুলো হলো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানের মুরিং উইঞ্চ। এখানে মুরিং রোপগুলো দেওয়া আছে দেখেন। নর্মালি এই মুরিং রোপগুলো দিয়ে আসলে আমরা জেটিতে আমাদের জাহাজটাকে বেঁধে থাকি। তো এখানে যে পানামা লিড আছে, পেয়ার লিড আছে, এগুলাকে আসলে বিটস বলা হয়। নর্মালি এগুলার মাধ্যমে আসলে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে জাহাজকে জেটিতে বাঁধা হয়। আমি চেষ্টা করবো একটা ক্লিপস অ্যাড করে দিতে, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আসলে জেটিতে এই জিনিসগুলা ইউজ করে জাহাজকে পোর্টে বাঁধা হয়। এই যে মাঝে মাঝে এর ভিতর দিয়েও রোপ পাস হয়, এই পানামা লিডের ভিতর দিয়ে রোপ পাস হয়, আর এটাকে বলে বিটস। এই যে এটা হলো আমাদের আপ স্টেশন। আমি এই ফুটেজটা পোর্টে থাকা অবস্থায় নিয়েছিলাম। তো আসলে এখন আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আপ স্টেশনকে ইউজ করে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা জাহাজকে কিভাবে জেটির সাথে বেঁধে রাখি। এই যে এটাই হলো আমাদের আপ স্টেশন। চলেন আমরা এখন আবার ভিডিওতে ব্যাক করি। তারপর এই দিকটাতেও আসলে এই পাশে সেম জিনিসটা আছে। জাহাজের একটা জিনিস খুব সিমিলার, অর্থাৎ জাহাজের ডান পাশ বা স্টারবোর্ড সাইডে যা যা থাকে, ঠিক বাম পাশ বা পোর্ট সাইডেও ঠিক সেম জিনিসটাই থাকে। দেখেন এখানকার যে এই যে বিটস, আপনার পেয়ার লিড বা পানামা লিড যে যে পজিশনে আছে, ঠিক এই পাশেও সেম পজিশনে আছে। এই যে এটাকে বলে সেন্টার লিড। এটা দিয়ে, এটার মাঝখান দিয়ে মাঝে মাঝে রোপ পাস হয়, তবে ম্যাক্সিমাম সময়ে এই সেন্টার লিড দিয়ে আমরা এখানে পিছনে যে টাগটা বাঁধি আমাদের জাহাজের সাথে, অর্থাৎ আমরা বার্থিং আনবার্থিংয়ের সময় আমরা যে ছোটো ছোটো টাগগুলোর হেল্প নিই, নর্মালি এই সেন্ট্রাল লিডের মাঝখান দিয়ে একটা রোপ আসে, তারপর
এই বিডের মাধ্যমে আমরা আসলে এটার সাথে বা এটার সাথে বাঁধি, ফলে সে আমাদেরকে পুশ বা ফুল করে জাহাজে বার্থিং আর আনবার্থিং হেল্প করে। আমি আসলে এগুলো প্র্যাকটিক্যালি না দেখাতে পারলে আপনারা আসলে ওভাবে বুঝবেন না, আমি চেষ্টা করবো এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে। আর এই যে এখানে একটা মোরিং সুইচ আছে, এই রোপগুলো আসলে এগুলো এভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে, এই রোপগুলোর মাধ্যমে আসলে আমাদের জাহাজকে জেটিতে বাঁধা হয়। যে এখানে দুইটা পানামা লাইট বিটস। এই যে আমাদের এখানে একটা আছে লাইট বয়া, এটা হলো অনলি উইথ লাইট সহ সেলফ ইগনিটিং লাইট, অর্থাৎ এটা যখন পানিতে পড়বে তখন এই লাইটটা আমাদেরকে জ্বলবে, ফলে খুব সহজে রাতের বেলা যে কেউ তাকে ডিটেক্ট করতে পারবে। এই দেখেন এই পাশে একটা বয়া আছে, এই মূলত এইটাই হলো আমাদের জাহাজের একেবারে পিছনের অংশ, অর্থাৎ আপ স্টেশন। দেখেন এখানে একটা ফায়ার হোজ আছে, আমি আপনাদেরকে ফায়ার হোজটা দেখাচ্ছি। এই যে ফায়ার হোজ নোজেল, এই যে এখানে একটা হাইড্রেন্ট আছে, আল্লাহ না করেও যদি জাহাজে কখনো আগুন লাগে তখন যেন আমরা তাৎক্ষণিকভাবে এই হোজটা বের করে নোজেলটা বের করে এই হাইড্রেন্টের সাথে কানেক্ট করে আমরা আগুনের সাথে আসলে যুদ্ধ করব। জাহাজে প্রায় ম্যাক্সিমাম জায়গায়, প্রায় সব জায়গায় একটু পরপরে আসলে এই ফায়ার হোজ বক্স অ্যান্ড হলো হাইড্রেন্ট দেওয়া আছে, অর্থাৎ যেখানে আগুন লাগুক না কেন আমরা সবসময় প্রস্তুত থাকি আগুনের বিপক্ষে ফাইট করার জন্য। আর এখানে আসলে কিছু কেমিক্যাল ড্রাম আছে, সব শিপে যে এরকম কেমিক্যাল ড্রাম থাকে এমনটা না, যেহেতু আমাদের কেমিক্যাল অনেক বেশি। এগুলো নর্মালি হলো জাহাজের ফক্সেল স্টোরে থাকে, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ফক্সেল স্টোর দেখাবো। তো আমাদের আসলে ফক্সেল স্টোরের জায়গায় নেই, এই জন্য আমরা এখানে এগুলো রেখেছি, যদিও খুব ভালোভাবে বাঁধা আছে, যতই রাফসি হোক না কেন এগুলো এখান থেকে সরবে না ইনশাল্লাহ। তো এইটাই হলো মূলত আমাদের জাহাজের পুপ ডেক বা আপ স্টেশন, জাহাজের একেবারে পিছনের অংশ। এই যে এখানে আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস, লাইফ বোট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। শেষ করছি, আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর স্যার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর স্যার নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।